আরেকবার জাল ফেলে দেখি মাছ উঠে কিনা। একটা মাছও যে আজ জালে উঠছে না। বাজারে বিক্রি করা তো দূরে থাক, বাড়ির জন্য যে রান্না করে খাওয়া হবে সেই খাওয়ার মতনও তো কোনো মাছ উঠছে না। এদিকে বেলা শেষ হয়ে এলো, সারাদিন জাল ফেলেও একটা ঝায়াপুটি উঠলো না। একটা ঝায়াপুটি উঠলেও না হয় হতো, এদিকে ক্ষুধায় তো পেট আমার চোচো করছে। সেই সকালে একটু গুড়মুড়ি খেয়ে এসেছি। না, এবার মাছ না উঠলে বাড়িই চলে যাব। যাই আরেকবার জাল ফেলে দেখি। না, এবারও উঠলো না। যাই বাড়ির দিকে যাই। আজ আর হয়তো মাছই উঠবে না। বাড়ি গিয়ে গিন্নিকে নিয়ে কিছু খাবার জোগাড় করতে হবে। কিরে জগা, আজ কতগুলো মাছ পেলি দেখি? সেই তো সকালে বের হয়েছিস, নিশ্চয়ই আজ অনেক মাছ পেয়েছিস। আমার কপালে কি মাছ আছে হরিদা? মাঝে মাঝে যাই একটু পাই, সেই লোভে প্রতিদিন যাই। দেখো আজ একটা মাছও পেলাম না। সারাদিন আমি জাল ফেলেছি, কোনো মাছই উঠার নাম নেই। আগেই বলেছিলাম এইসব মাছ ধরা বাদ দিয়ে আমার সাথে আমার কাজে যোগ দে। এভাবে আর কয়দিন চলবি? এভাবে হতে থাকলে তুই সংসার কিভাবে চালাবি? এখনো সময় আছে, এইসব বাদ দিয়ে তুই আমার সাথে আমার কাজে যোগ দে। অনেক টাকা পাবি বুঝলি? সেই টাকা দিয়ে বাজার থেকে বড় বড় মাছও কিনে খেতে পারবি। এখন দেখ তুই কি করবি। না না হরিদা, আমি ওইসব অবৈধ আর ভেজালের কাজ করতে পারবো না। মাছ মেরে খেয়ে আমি বেশ সুখেই আছি। আমার অভাব থাকলেও সুখের অভাব নেই। এখন আমি বাড়ি যাই। আর কখনো তোমার ওইসব কাজের কথা আমাকে বলবে না। আমি তোমাকে বলি, তুমি এইসব ছেড়ে দিয়ে ভালো একটা কাজ করো, তাতে তুমি অনেক শান্তিতে থাকবে। কথায় আছে কুত্তার পেটে ঘিস হয় না। তোর অভাব দেখে আমি তোকে সাহায্য করতে চাইলাম আর তুই আমাকে জ্ঞান দিস? নিজেরই ঘরে খড়কুটো নেই, সে আবার আমার কাজকে বৈধ অবৈধ বলে। মেজাজটাই খারাপ করে দিলি। যা এখান থেকে, যা, ভাগ এখান থেকে, ভাগ। বাবা, নিজেই আমাকে ডেকে আবার নিজেই তাড়িয়ে দিচ্ছে। সবাই এমনি এমনি বলে না হরি খারাপ। এ তো শুধু খারাপ না, আজ তো একটা শয়তান দেখি। এইসব ভেবে আমার এখন আর কোনো কাজ নেই। যাই বাড়ির দিকে যাই, খিদেতে পেট আমার চোচো করছে। এসে যে বাড়ি, সেই সকালে গুড়মুড়ি নিয়ে বের হয়েছো, সারাদিন না খেয়ে কাটালে। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। সারাদিনে আজ একটাও মাছ পেলাম না গো গিন্নি। নদীতে মাছের পরিমাণ অনেক কমে গিয়েছে। নদীতে কলকারখানার ময়লার বিষাক্ত পানি ফেলার কারণে নদীর মাছ মারা যাচ্ছে। আগের মতো আর মাছ নেই। এখন জাল ফেললেই শুধু কলকারখানার ময়লা উঠে। এভাবে চলতে থাকলে কিভাবে সংসার চালাবো গো? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, এসব পরে ভেবো, আগে গোসল করে আসো। সেই সকালে গিয়েছো, না খেয়ে আসো সারাদিন। আমি ভাত বাড়ছি, তুমি যাও তো এখন। ও, তোমাকে তো একটা কথাই বলা হয়নি। আজ মাছ ধরে আসার পথে হরিদাদার সাথে দেখা হয়েছিল। কিছুদিন যাবত ও আমার পিছনে লেগে আছে। ও যেখানে কাজ করে সেখানে আমাকে কাজে নিতে চায়। সে তো ভালো কথা বলেছে। মাছ মেরে তো আমাদের সংসার ভালো চলে না। তা তুমি কি বললে, কাজে যাবে কি? আমার কথাটা তো পুরোটা শেষ করতে দাও গিন্নি। আমার মাথা খারাপ হয়নি যে আমি ওর সাথে কাজ করব। ওর কাজকর্ম তুমি কি জানো? ও একটা খাবারের কারখানাতে কাজ করে। সেই কারখানাতে সব অবৈধ কাজ হয়। খাবারে ভেজাল মিশে বেশি লাভের আশায় বাজারে বিক্রি করে। আর খাবার তৈরিতে যে জিনিসপত্রগুলো লাগে তার সবগুলোই একদমই ভেজাল। যেমন ধরো আটা, ময়দা, তেল, চিনি সবই একদম মেয়াদ উত্তীর্ণ। আমি এই ধরনের অবৈধ কাজ করে আমার এই অভাবকে দূর করতে চাচ্ছি না। বলো কি এসব? আমি তো এসবের কিছুই জানতাম না। লোকটা তো তাহলে খুবই খারাপ। না না না, তুমি ওর সাথে কাজ করা তো দূরে থাক, কথাই বলবে না। হ্যাঁ গিন্নি, খুবই খারাপ ও। ওর বউয়ের সাথে তুমি খুব বেশি মিশো না। আর শুনো, কাল একটা নতুন জায়গাতে মাছ ধরতে যাব। দেখি মাছ পাই কিনা। মাছ না পেলে অন্য জায়গাতে কাজের ব্যবস্থা করতে হবে। এভাবে মাছ ধরে আর পেট চলছে না গো। হ্যাঁ, তাই করো। এভাবে আর কতদিন? এখন যাও, তুমি একটু বিশ্রাম নাও। জাল ফেলে তো আজও কিছু উঠছে না দেখি। দেখে আর একবার ফেলে দেখি মাছ উঠে কিনা। মাছ যদি আজও না ওঠে তাহলে আজকে তাড়াতাড়ি চলে যাব বাড়ি। এভাবে দিনের পর দিন আর হচ্ছে না। যা বাবা, মাছ ধরার জন্য জাল ফেললাম আর উঠলো একটা হাঁড়ি। এই হাঁড়িটা তো দেখছি বেশ নতুনই। যাই বাড়ি নিয়ে যাই, গিন্নি কোনো কাজে লাগাতে পারবে। গিন্নি, আজও কোনো মাছ পেলাম না গো।
আজ থেকে মাছ ধরার কাজ আর করব না। এই নাও, এই হাঁড়িটা তুমি নাও। জাল ফেলে আজকের এই হাঁড়িটাই পেলাম, দেখো তোমার কোনো কাজে লাগাতে পারো কিনা। হাঁড়িটা তো নতুনের মতো লাগছে। দাও, হাঁড়িটা দাও, আর জালটাও দাও। এসব দিয়ে হাত মুখ ধুয়ে এসো, আমি পানি দিচ্ছি। কই গো, দেখো কি ঘটেছে। হাড়ির ভিতরে জাল রাখার সাথে সাথে মাছে ভরে গেল, আর আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ হাড়ি নয়। আরে তাই তো দেখছি, এটা তো জাদুর হাঁড়ি। শোনো গিন্নি, কাউকে এসব বলবে না। দেখি এই হাঁড়িটার ভিতর আবার একটু জাল রেখে দেখি সত্যিই মাছ দেয় কিনা। আরে আরে গিন্নি, দেখো সত্যিই তো কাজ করছে। আমাদের এবার যে কপাল খুলে গেছে গিন্নি। এখন থেকে এই মাছ বিক্রি করেই আমাদের সংসার ভালোভাবেই চলে যাবে। যাই গিন্নি, এখন এই মাছগুলো আমি বাজারে বিক্রি করে আসি। এখনই যাবে? কিছু তো খাও, তারপর না হয় বাজারে যাও। না গিন্নি, এসেই খাবো, না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে। আর শোনো, এই হাঁড়িটা তুমি যত্ন করে ঘরে উঠিয়ে রাখো। এখন আমি গেলাম গো। আরে এই কানাই দেখছি বেশ কিছুদিন ধরে তাজা তাজা মাছ বিক্রি করছে। এত মাছ ও কোথায় পাচ্ছে? এবছর তো আমি কাউকে প্রতিদিন এত মাছ ধরে আনতে দেখিনি, আর বাজারেও বিক্রি করতে দেখিনি। বিষয়টা তো আমাকে দেখতে হচ্ছে। কাল সকালে ওর বাড়িতে যাব, যেয়ে দেখবো রোজ রোজ এই এতগুলো মাছ ও কোথা থেকে পাই। মনে হচ্ছে জগা আর ওর বউ বাড়ির ভিতর কথা বলছে, একটু শুনি তো। ও গিন্নি, আজ হাঁড়িতে একবারই জাল দেবে, এতে যা মাছ হবে তাই বিক্রি করব। সকাল সকাল বিক্রি করে এসে তোমাকে নিয়ে আজ তোমার বাপের বাড়িতে নিয়ে যাব। অনেক বছর হলো তুমি তোমার বাপের বাড়িতে যাওনি। এখন তো আর আমাদের অভাব নেই, তাই না? তাই এখন আমরা একটু তো যেতেই পারি, তাহলে আমাদের মনটাও তো ভালো হয়ে যাবে। এ বিষয়ে কি বলো তুমি? তা তুমি ঠিক বলেছো। অনেক বছর হলো আমি আমার বাপের বাড়িতে যাইনি। আমাদের অভাব বলে কেউ আমাদের খোঁজও নেয় না। আজ হাঁড়িতে জাল দেওয়ার পর একটা বড় দেখে মাছ রেখে দিব, ওটা আমার বাপের বাড়িতে নিয়ে যাব। আর তুমি বাজার থেকে আসার পথে এক হাঁড়ি রসমালাই নিয়ে এসো, কিন্তু কতদিন পর শ্বশুর বাড়ি যাবে বলে কথা। তার বলতে সে আমি ভেবেই রেখেছি। এখন দাও তো জালটা হাঁড়িতে দিয়ে, মাছগুলো আমাকে এই পাত্রে দিয়ে দাও। এই নাও মাছ, দ্রুত এসো কিন্তু। সবকিছু নিয়ে এসো, আমি গুছিয়ে রাখছি সবকিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাঁড়িটা একটু সাবধানে ভালো জায়গায় রেখে যেও, ইঁদুর বিড়ালে ফেলে ভেঙে না ফেলতে পারে। আমি গেলাম তাহলে, তুমি সবকিছু গুছিয়ে রেখো। আরে একই শুনছি আমি, এটা তো দেখছি সবই ওই হাড়ির কারবার। এই হাড়ি তো জাদুর হাড়ি, হাড়িতে জাল রাখলেই মাছ বের হচ্ছে। এই হাড়ি তো আমাকে নিতেই হবে, কাল তো ওরা থাকবে না। এই সুযোগেই আমাকে এই হাড়িটা হাতিয়ে নিতে হবে। দেখি আগে হাঁড়িটা একটু পরীক্ষা করে দেখি, আগে কিছু আলু দিয়ে দেখি, তারপরে আস্তে ধীরে বাকিগুলো দিব। আরে সত্যিই তো, এক হাঁড়ি আলু হয়ে গেল। এবার গিন্নির গহনাগুলো দিয়ে দেখি তো। আরে এক হাঁড়ি গহনা হয়ে গেল তো দেখছি। ও গিন্নি, যাও তো, টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে আসো। তোমার এসব করা উচিত হচ্ছে না। জগার হাড়ি চুরি করে এনেছো, আবার এসব করছো। এত লোভ ভালো না গো, এসব করো না। এমনিতেই আমাদের দিন ভালো কাটে, বেশি টাকা পয়সার দরকার নেই। চুপ করো তো গিন্নি, তুমি এসব বুঝবে না। এখন যা বলছি চুপচাপ তাই করে যাও, টাকাগুলো সব নিয়ে আসো তো। আয় হায়, কি হলো এটা? আমার সব টাকা তো দেখছি একদম ভ্যানিশ হয়ে গেল। কোথাও তো দেখছি আমার জমানো নিজের টাকাটাও নাই, সব তো দেখছি একদম ভ্যানিশ হয়ে গেল। এখন কি হবে? আমার তো সব কিছু শেষ হয়ে গেল গো গিন্নি। আগেই বলেছিলাম লোভ করো না, তুমি লোভই খারাপ লোক। তোমার উচিত শিক্ষা হয়েছে। তোমার মতো খারাপ লোকের সাথে আমি আর থাকবো না। এই চলে গেলাম আমি বাপের বাড়ি।